আজকের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো থাকবে এগুলো মার্কেট ফিট, একদম মার্কেটে এগুলো ভালো চলছে এই টাইপের প্রোডাক্ট। যাদের এখন পর্যন্ত আপনারা শিওর না যারা যে এই প্রোডাক্টটা মার্কেটে চলবে কি না, বিভিন্ন গ্রুপে পোস্ট করে অ্যাপ্রুভাল পাচ্ছেন না বা হচ্ছে টেস্ট করার সুযোগ সুবিধাও হচ্ছে না, তো তাদের জন্য আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সটা, এটা চাইলে সবাই ফলো করতে পারেন। যারা অলরেডি প্রোডাক্ট সিলেকশন করেই ফেলছেন তাদের দরকার নেই। আমি জাস্ট সিম্পলি ফেসবুকে ব্রাউজিং করব। ফেসবুকে ব্রাউজিং করে আমি জাস্ট স্ক্রল করব, ঠিক আছে? স্ক্রল করার পরে দেখেন ফার্স্ট কেমন একটা অ্যাড শো করছে, এয়ারপডস প্রো। এটা হচ্ছে একটা কপি, এটা দুবাইয়ের একটা হচ্ছে কপি একটা জিনিস। এটা ধরেন যে অ্যাপলের যে হেডফোনগুলো আছে, ইয়ারফোনগুলো আছে, মানে সেম ফিলটা কিন্তু মোটামুটি সেম, একটু কম বেশি, আমি দুইটাই ইউজ করে দেখছি। ফিলটা একটু জাস্ট কম বেশি। এটা কানেক্ট করতে হয় ব্লুটুথ দিয়ে, যেটা অরিজিনাল সেটাতে ব্লুটুথ লাগে না, ওটা অ্যাপেলের একটা সিস্টেম আছে, ওখানে অ্যাপস আছে, সেটা দিয়ে কানেক্ট করতে হয়। তো যাই হোক, ফিলটা মোটামুটি আমার কাছে সেমই মনে হয়েছে। তো খাতা কলম হাতে নেবেন এবং নোট করবেন আপনার ফেসবুক স্ক্রল করার সময় কতগুলো আপনি অ্যাড দেখতেছেন। একটা দেখলেন হচ্ছে এয়ারপড প্রো রেপ্লিকা, সাইডে দেখেন একটা অ্যাড শো করতেছে, এটা হচ্ছে ব্ল্যাক হেড রিমুভার, যেটা রিচার্জ করার সময় দেখাইছিলাম, 599 টাকা। দুইটা প্রোডাক্ট আইডিয়া পাইছেন? আমি আর একটু স্ক্রল করব। এটা একটা প্রোডাক্ট, এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট, আপনি ঘুমানোর সময় যে লাইটটা থাকবে, লাইটটা একটু মৃদু আলো থাকবে, যেটা অনেক সুন্দর লাগবে আপনার, মানে ঘুমানোর ক্ষেত্রে নিজেকে একটা বেটার ফিল এরকম লাগতে পারে, যেটা কন্টেন্টে যেটা বলছে। আর এটা হচ্ছে কিন্তু ম্যাগসেফ চার্জার, মানে যাদের মোবাইলে ম্যাগসেফ বা হচ্ছে ওই ব্যাক যে একটা চুম্বক থাকে চার্জিং, যেটাকে বলে ম্যাগসেফ, হ্যাঁ ওয়্যারলেস, যাদের এটা সাপোর্টেড তারা চাইলে কিন্তু এই জায়গাতে মোবাইলটা রাখলেই চার্জ শুরু হয়ে যাবে। এটাতে ঘড়ি আছে, ইভেন এটাতে আবার বক্সও আছে, আপনি চাইলে ব্লুটুথ ইউজ করে এটাতে গান শুনতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে এই টাইপের একটা প্রোডাক্ট। আমি আরও একটু স্ক্রল করি, এখানে আর একটা অ্যাড, এটা হচ্ছে গুগল টিভি, টিভির অ্যাড, অত বেশি এতে যাবো না আমরা। এখানে অ্যাড এজেন্সির একটা হয়তো অ্যাড, এটাও একটা অ্যাড, সেটা হচ্ছে 4G ক্যামেরা। এই 4G ক্যামেরাটা হচ্ছে যেখানে মানুষের বিদ্যুৎ নাই বা যেখানে নেট সংযোগ নাই, সেই জায়গার জন্য এই ক্যামেরাগুলো। এই ক্যামেরাটা হচ্ছে আপনার সাথে সোলার কিন্তু আছে, তো কারেন্ট ছাড়াই অলওয়েজ চলবে, সোলার যেহেতু সাথে থাকতেছে। এখানে সিম কার্ড ইউজ করা যাবে। এবার এটা হচ্ছে এই টাইপের একটা ক্যামেরা, এর নাম হচ্ছে 4G সিম সাপোর্টেড আইপি ক্যামেরা। দেখেন অলরেডি সোলারটা বের করছে। এরপরে এরকম আপনি জাস্ট স্ক্রল করতেই থাকবেন এবং এখানে দেখতে পারেন আপনি, এটা কী ছিল? ব্ল্যাক হেড রিমুভার ছিল, তাই না? হুম, এখন অর্ডার নাও ক্লিক করেন, এই কত টাকা সেল করে? 990 টাকা সেল করে, যেটা সোর্সিং প্রাইস ছিল 220 টাকা থেকে 230 টাকা। তো আপনারা এরকম কোনো হট প্রোডাক্ট কেউ এখন পর্যন্ত পিক করতে পারেন নাই, যেটা আমি দেখলাম। তাহলে আমি আমার জাস্ট ড্যাশবোর্ডটাকে স্ক্রল করার সময় যতগুলো অ্যাড দেখছি, তো ওই অ্যাডগুলোই মূলত হচ্ছে আমার অ্যাসেট। এই জিনিসগুলো আমি লিখে রাখবো, আমি কী কী অ্যাড দেখলাম। আরও স্ক্রল করব, দেখি আরও কোনো অ্যাড চোখে পড়ে কি না। এটা হচ্ছে, এটা কোরআন মাজিদ বা ইসলামিক বুক টাইপের কোনো কিছু তিনি সেল করে, সেটাও চাইলে আপনারা পিক করতে পারেন। এখন আপনার যদি কোনো আইডিয়া নাই, এতদিন থেকে আপনি আইডিয়াহীনতায় ভোগেন, এটা হচ্ছে প্রোডাক্টের নাম যেন কী বলে, মানে পা ফাটা রোদে আর কি। এটা তো গরমের সময় মানুষের পা ফাটা কমই থাকে একটু, এটা নিয়ে আসলে অত বেশি ইয়া করার দরকার নাই। এরপরে পাঞ্জাবির অ্যাড দেখছি আমি, আমি জাস্ট অ্যাড দেখব, আমার কাজে হচ্ছে অ্যাড দেখা। এটা হচ্ছে একটা সম্ভবত শু র্যাকের, হুম, শু র্যাকের অ্যাড। এটা হচ্ছে প্রিমিয়াম দেশি চুই ঝাল, মানে এগুলোও সেল হচ্ছে অনলাইনে, ঠিক আছে? এটা গেল, তারপর দেখি আর কোনো অ্যাড।
দেখেন ওই প্রোডাক্টটা আবার একজন সেল করতেছে। একটু দামগুলো আপনি এভাবে কম্পেয়ার করতে পারেন। যখন আপনি একটা অ্যাডে ক্লিক করবেন, ওই টাইপের যতগুলো অ্যাড আছে, যতগুলো মানুষ কাজ করে, সবগুলো অ্যাড আপনাকে দেখানো শুরু করবে। সো আপনার রিসার্চটাও সহজ হবে, কে কত প্রাইস দিচ্ছে সেটাও বুঝতে সুবিধা হবে। দেখেন মোটামুটি কিন্তু অনেক স্ক্রল করছি আমি, এবং যতগুলো অ্যাড পাইছি এ পর্যন্ত, কিছু কিছু অ্যাড মিলতেছে, আবার কিছু কিছু ভিন্নধর্মী অ্যাড আসতেছে, তাই না? আর একটা অ্যাড দেখাবো, এটাও হচ্ছে সুর এক, এটাও সুর এক। আপনি স্ক্রল করতেছেন, আপনাকে অ্যাড দেখাচ্ছে, অনেকগুলো অ্যাড এরকম দেখতে পারবেন আপনি। এখন এটা হয়তো মপ মপ টাইপের কোনো কিছু পরিষ্কার করা, নাকি এটাও? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবজি রাখা, মশলা রাখা, সব কিছু, তাই না? আচ্ছা, এখন এই জিনিসগুলো দেখার একটাই মানে, সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো মার্কেট ফিট, এগুলো মার্কেটে অলরেডি চলছে, এগুলো যারা মার্কেটে সেল করতেছে এরা কিন্তু ওই আপনার আমার মতো এরকম মার্কেট টেস্ট করে আসছে, এরকম প্রোডাক্ট রিসার্চ করে আসছে। তো আপনি জাস্ট মানুষের রিসার্চটাকে আপনি জাস্ট কপি করলেন, ঠিক আছে? আপনি কপি করে আপনার বিজনেস আপনি রান করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যারা আজ পর্যন্ত প্রোডাক্ট পিক করতে পারেন নাই নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের নলেজ দিয়ে, তাদের জন্য হচ্ছে এটা বেস্ট সলিউশন, এর থেকে বেটার কোনো সলিউশন নেই। আর যারা অলরেডি প্রোডাক্ট সিলেক্ট করছেন, মনে হচ্ছে যে আমার প্রোডাক্টটা মনে হয় চলবে না, মনে হয় চলবে না, দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাহলে এরকম কোনো একটা প্রোডাক্টে আপনারা শিফট করতে পারেন। এই প্রোডাক্টগুলো 100% চলবে, এগুলো 100% মার্কেট ফিট, কারণ মানুষ অলরেডি সেল করতেছে। যদি বাজারে 100 জন সেল করে, আপনি একজন ঢুকে আসলে মার্কেটে কিছু করতে পারবেন না। আপনি দেখেন আশপাশেই সুপার মার্কেটে কতগুলো মোবাইলের দোকান, কোনো দোকান বসে নেই, সবাই সেল করতেছে, তাই না? ঠিক এখানে ব্যাপারটা সেম, মার্কেট তো অনেক বড়, কাস্টমারও তো হিউজ, মার্কেটে অনেক কাস্টমার। যদি বাংলাদেশের আপনার 18 কোটি বা 20 কোটি মানুষ হয়, তাহলে আপনাকে চিন্তা করতে হবে, আমি যদি এখান থেকে 10 লাখ মানুষের কাছে সেল করতে পারি, তাহলে তো এনাফ। তাহলে 18 কোটি মানুষ থেকে আপনি 10 লাখে, তার মানে আপনি 1% বা 2%-এর টার্গেট করছেন। তো সেটা আসলে খুবই নগণ্য ব্যাপার। এত বড় মার্কেট আপনি যদি বলেন যে কোথায় সেল করব, এটা অনেকে সেল করতেছে, আমার সেল হবে না, এটা আসলে ভুল ধারণা। আপনি জাস্ট মানুষের বিজনেস হুবহু কপি করতে পারেন, যেহেতু অলরেডি মানুষ এগুলো সেল করতেছে। এটা সব থেকে সহজ বুদ্ধি আসলে, এর থেকে সহজ কোনো সলিউশন নাই আমার কাছে। যারা আজকের ক্লাস পর্যন্ত কোনো প্রোডাক্ট পিক করতে পারেন নাই, এই ক্লাসের পর আশা করি যে প্রোডাক্ট পিক করতে পারবেন।